দর্শক, ভয়াবহ একটা সত্য বেরিয়ে এসেছে এবং সেই সত্যটা বের করে এনেছেন বিএনপির একজন সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। সেই সত্যটা প্রকাশিত হওয়ার পরে আপনিও প্রশ্ন তুলবেন প্রফেসর ইউনূসের সরকারের ভয়াবহতা নিয়ে। আমরা যে মাইলস্টোনে বিমান দুর্ঘটনা দেখেছি, সেই বিমান দুর্ঘটনায় আহত শিশুদের চিকিৎসার জন্য এদেশে একমাত্র এবং এদেশের যত বার্নের চিকিৎসক রয়েছে তাদের ওস্তাদের ওস্তাদ যিনি, বাংলাদেশে বার্ন ইউনিট প্রতিষ্ঠিত করেছেন যিনি, শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের একজন সাবেক মন্ত্রী হওয়ার কারণে তাকে সেই শিশুদের চিকিৎসা কাজে লাগতে দেননি প্রফেসর ইউনূস তার গংরা মিলে, যার ফলে এত শিশুর মৃত্যু ঘটেছে। সেই মৃত্যু ঠেকানো যায়নি, এই ডিজাস্টার ঠেকানো যায়নি। দুদিন আগেই প্রফেসর ইউনূসের এই অপরাধের জন্য আদালতে মামলা করতে যাওয়া হয়েছিল। সেই মামলা একই দিনে, মানে যেদিন মামলা করা হলো, আবেদন করা হলো, সেই দিনই আদালত থেকে মামলাটা খারিজ করে দেওয়া হয়েছিল। হুম্মাম কাদের চৌধুরীর এই স্বীকারোক্তির পরে কিংবা এই তথ্য যখন প্রকাশ করলেন, তিনি বললেন যে আমি সাক্ষী এটার, তখন আমার মনে হয় যে এবার প্রফেসর ইউনূসের শুধুমাত্র এই ইস্যুতেই বিচার হওয়া উচিত। চলুন ভেতরের ভয়াবহতা একটু কল্পনা করে দেখি, যে ভয়াবহতা আওয়ামী লীগের একজন সাবেক মন্ত্রী হওয়া সত্ত্বেও বিএনপির একজন এমপি সেই তথ্য ফাঁস করে দিচ্ছেন জাতির বৃহত্তর স্বার্থে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মাইলস্টোন বিমান দুর্ঘটনার কথা। সেই বিমান দুর্ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। সেই ডিজাস্টার পিরিয়ডে বাংলাদেশে বার্ন ইউনিট যিনি তৈরি করেছেন, সেই ডাক্তার সামন্তলাল, সেই ডাক্তারকে সর্বজন শ্রদ্ধেয়, যিনি ডাক্তারদেরও ডাক্তারদের গুরু এবং বাংলাদেশের এই বার্ন এবং প্লাস্টিক সার্জারির একমাত্র আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞ, তাকে তিনি নিজে এই কর্মে নিজেকে সোপর্দ করতে চেয়েছিলেন, এই কর্মে সরকারকে সহযোগিতা করতে চেয়েছিলেন, কিন্তু তাকে সরকার এই চিকিৎসায় যেতে দেয়নি। সরকার বাধ্য করেছে যেন তিনি চিকিৎসা কর্মে যুক্ত হতে না পারেন এবং এই কারণেই এত শিশুর মৃত্যু হয়েছে বলে হুম্মাম কাদের চৌধুরী দাবি করেছেন। এবং তিনি বলেছেন, এই তথ্য বলার পরে হয়তো আমাকে অনেক গালমন্দ খেতে হবে, কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে আমি এই তথ্য প্রকাশ করবই। কি বলছেন তিনি? কালের কণ্ঠ এটা নিয়ে একটা নিউজ করেছে। কালের কণ্ঠের এই নিউজটাও দেখে নিন, যেখানে বলেছেন সেটা তো বলবই। কালের কণ্ঠ বলছে, মাইলস্টোনের দগ্ধ শিশুদের চিকিৎসায় ডাক্তার সামন্তলালকে আসতে দেয়নি ইউনূস সরকার। বাংলাদেশ বার্ন এবং প্লাস্টিক সার্জারি চিকিৎসার পথিকৃৎ পুরোধা ব্যক্তিত্ব অধ্যাপক ডাক্তার সামন্তলাল সেন। দেশের প্লাস্টিক সার্জারি চিকিৎসার বিকাশ ও আধুনিকায়নে তার রয়েছে সর্বোচ্চ অবদান। তবে মাইলস্টোনের দগ্ধ শিশুদের চিকিৎসায় তাকে সরকার হাসপাতালে যেতে দেয়নি। খালেদ মহিউদ্দিনের যে ঠিকানায় খালেদ মহিউদ্দিন, সেই টক শোতে হুম্মাম কাদের চৌধুরী এই সর্বনাশা, প্রফেসর ইউনূসের জন্য সর্বনাশা তথ্য ফাঁস করে দিয়েছেন এবং তিনি বলেছেন যে আমি নিজে সাক্ষী। তিনি বলেছেন যে রাঙ্গুনিয়া ৭ আসনের এমপি তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় একটা বড় ডিজাস্টার হয়েছিল। আমাদের ট্রেনিং ফাইটার ট্রেনিং জেট ক্রাশ করেছিল মাইলস্টোন স্কুলের মধ্যে। ওই ঘটনাটা যখন ঘটেছিল, প্রথম কয়েক ঘন্টার মধ্যেই সবাই ছোটাছুটি করছিল যে এটাকে কিভাবে ট্যাকেল করা যায়। প্রথমে আগুন নেভাতে হবে, হাসপাতালে নিতে হবে, বার্ন ইউনিট অর্গানাইজ করতে হবে। অনেক মানুষ অনেক ধরনের চেষ্টা করেছিল। আমাদের দলের থেকেও অনেক মানুষ গিয়েছিল সাহায্য করতে। হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, একজন ব্যক্তির ব্যাপারে আজকে আমি বলতেই চাই, এটার জন্য হয়তো আমাকে পরে অনেক গালি খেতে হবে, কিন্তু সৎ সাহস নিয়ে কথাটা বলছি। আমাদের একজন ডাক্তার ছিলেন, উনি বোধহয় পরবর্তীতে আওয়ামী লীগের সময় মন্ত্রীও ছিলেন। উনাকে সবাই চেনেন, ডাক্তার সামন্তলাল সেন। তাকে সবাই গুরু হিসেবে চেনেন ডিজাস্টার ম্যানেজমেন্ট আর বার্ন ইউনিটের জন্য।
প্রথম বোধহয় বার্ন ইউনিট তিনিই অর্গানাইজ করেছিলেন বাংলাদেশে। এই বোধহয় শব্দটা ব্যবহার করছেন, এটা হচ্ছে অবশ্যম্ভাবী। তিনিই বার্ন ইউনিট তৈরি করেছিলেন, তার হাত দিয়েই এটা করা হয়েছিল। কিন্তু সেটা শেখ হাসিনার আমল সেহেতু সেই ক্রেডিটটা তো দেয়া হবে না। তিনি বলেছেন ডাক্তার সামন্তলাল সেনের তরফ থেকেও মাইলস্টোনের ঘটনায় সাহায্যের হাত বাড়ানো হয়েছিল, আর এই জিনিসটার মধ্যে আমি নিজে ব্যক্তিগতভাবে জড়িত ছিলাম, এজন্য আমি জানি। উনি বলেছিলেন, আমি জানি যে বিশাল দুর্ঘটনা ঘটেছে, আমি সহযোগিতা করতে চাই, যেভাবেই হোক না কেন আমি এতে সহযোগিতা করতে চাই, ডাক্তার সামন্তলাল বারবার বলেছেন। আমি এই মেসেজটা অন্তর্বর্তী সরকারের কাছে পাঠিয়েছিলাম। হুম্মাম কাদের চৌধুরী বলছেন যে এই মেসেজটা আমি নিজে অন্তর্বর্তী সরকারের কাছে পাঠিয়েছিলাম, কিন্তু অন্তর্বর্তী সরকার সাড়া দিল না, সাহায্য নিল না। আমি জানি না, সাহায্য নিলে হয়তো কয়েকটা জান বেঁচে যেত। কি ভয়ঙ্কর কথা! তিনি একেবারে সরাসরি বলছেন যে সঠিক সময়ে সামন্তলাল সেনের যদি সহযোগিতা নেওয়া হতো, তাকে যদি এই কাজে লাগানো যেত, তাহলে ৩৬ জনের যে মৃত্যু হয়েছে সেই মৃত্যু সংখ্যা অবশ্যই কমানো যেত। হাসপাতালে এই ডিজাস্টার ব্যবস্থাপনা সামন্তলালের মতো করতে পারবে তার ধারে কাছেও কেউ নেই বাংলাদেশে। একটা বিকল্প হতে পারত, যদি দেন সরকার এই জিদ ধরে পৃথিবীর ভালো ভালো বিশেষজ্ঞ, ডিজাস্টার ম্যানেজমেন্টের বিশেষজ্ঞ, চিকিৎসক এনে এই গ্যাপটা পূরণ করতে পারত, তাহলে হয়তো এটা কমানো সম্ভব হতো। কিন্তু সরকার একগুঁয়েমির কারণে শুধুমাত্র সামন্তলাল আওয়ামী লীগের মন্ত্রী বলে তাকে কাজে লাগাননি। তিনি বলছেন যে, হুম্মাম কাদের চৌধুরী আরও বলছেন যে কিন্তু ওনারা নেননি। আমি আবারও বলছি, এটা ঘাড় তেরামি। প্রফেসর ইউনূসের এটা ঘাড় তেরামি, এটা বলছেন। বলেছি করব না। এ ধরনের অনেক ঘটনা আছে যেখানে ওনাদের একগুঁয়েমির কারণে আমাদেরকে বর্তমানে অনেক জায়গায় ভুগতে হচ্ছে। যেমন হাম আজকে মহামারী আকার ধারণ করেছে। গত রাতে একটা ভিডিও, ভয়াবহ একটা ভিডিও আমাদের চোখে পড়েছে, যে তরুণ দম্পতি, তরুণ মা বাবা তার একমাত্র সন্তানকে হারিয়ে কি নিদারুণ ছটফট করছেন, কি হাউমাউ করে কান্নাকাটি করছেন, সেই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়ঙ্কর রকমের ভাইরাল হয়েছে এবং মানুষকে কাঁদতে বাধ্য করেছে, এবং তার জন্য প্রফেসর ইউনূস সরকার কিন্তু দায়ী। হুম্মাম কাদের চৌধুরী নিজে বলছেন যে আমি এটার সাক্ষী, আমি সরকারের কাছে প্রস্তাব দিয়েছিলাম, সরকার ঘাড় তেড়ামি করে এটা নেয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে একজন ডাক্তার জাতির সর্বোচ্চ ক্রাইসিসের মোমেন্টে সেই ডাক্তারকে আপনি রাজনৈতিক বিবেচনায় দূরে ঠেলে রাখবেন, দূরে ঠেলে রেখে মানুষের মৃত্যু নিশ্চিত করবেন? আর মানুষের এভাবে মৃত্যু যারা নিশ্চিত করে তাদেরকে কি আপনি গণহত্যাকারী বলবেন না? শেখ হাসিনাকে যদি সেটা বলেন, তাহলে প্রফেসর ইউনূসকে এই কারণে কিংবা এই যে হামের টিকা না কিনে না দিয়ে মহামারী আকার ধারণ করিয়ে ৩৫০ শিশুর যে মৃত্যু, মানে সরকারি ঘোষণাতেই ৩২০ পার হয়ে গেছে, সেই মৃত্যুর মানে বেসরকারি হিসাবে যেটা ৫০০-র বেশি হয়ে যাবে, ১০০০-এর কাছাকাছিও হতে পারে, সেটাকে আপনি বলবেন না যে এটা গণহত্যা? জুলাই আন্দোলনে ৮৪০ জনের মতো এখন পর্যন্ত নিহতের গেজেট প্রকাশ করা হয়েছে। হামে যে মৃত্যুর ঘটনা ঘটেছে, শিশুদের মৃত্যু, শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। জুলাই আন্দোলনের মৃত্যুর মধ্যে তো অনেক ৬০-৭০ বছরের বৃদ্ধও রয়েছে যাদের জীবন একেবারে শেষের দিকে। এই শিশু আগামী দিনের যারা ভবিষ্যৎ, তাদের সরকারি হিসাবই যদি ৩৫০-র কাছাকাছি হয়, বেসরকারি হিসাবে সেটা তো ওই মানে জুলাই আন্দোলনে নিহত হওয়াদের গেজেট যে ৮৪৪, তার থেকে কি খুব কম হবে? ওটা যদি গণহত্যা হয়, তাহলে প্রফেসর ইউনূসের এটা কি? বিমান দুর্ঘটনার ওই ডিজাস্টার ব্যবস্থাপনায় সামন্তলাল বাংলাদেশের সব থেকে গ্রহণযোগ্য বার্ন বিশেষজ্ঞ, তাকে কাজে না লাগিয়ে ঘাড়তারামি করে এই মৃত্যুগুলো নিশ্চিত করা, এটাকে গণহত্যা বলবেন না? কি বলবেন এটাকে? এবং এর জন্য, শুধু এর জন্যই প্রফেসর ইউনূস এবং তার স্বাস্থ্য উপদেষ্টা, তার মানে সাঙ্গপাঙ্গ সবার কি কাঠগড়ায় দাঁড় করানো উচিত না? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।